টি-20 বিশ্বকাপ শুরু হওয়ার আগে থেকেই দুর্দান্ত ফর্মে ছিল স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। কারণ বিশ্বকাপ শুরু হওয়ার আগে নিজেদের ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে তারা 3 ম্যাচে টি-20 সিরিজের রীতিমতো ধবল ধোলাই করে ছেড়েছে। পরবর্তীতে জয়ের সেই ধারা অব্যাহত রেখেছে বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচেও। কারণ বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে তারা অস্ট্রেলিয়াকে 35 রানের ব্যবধানে পরাজিত করেছিল, যে কারণে আজকে যখন বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পুচকে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তখন আমরা অনেকেই ভেবেছিলাম ওয়েস্ট ইন্ডিজের সামনে পাপুয়া নিউগিনি রীতিমতো উড়ে যাবে, কিন্তু হলো তার বিপরীত। অর্থাৎ আজকে পাপুয়া নিউগিনির বিপক্ষে কোনো মতে হারের হাত থেকে রক্ষা পেল ওয়েস্ট ইন্ডিজ। মূলত রোস্টন চেইজের দুর্দান্ত ব্যাটিংয়ের বদৌলতে শেষ পর্যন্ত 5 উইকেটের একটা জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। আমরা যদি ঘটনাবহুল এই ম্যাচের দিকে তাকাই তাহলে দেখতে পাই শুরুতেই আজকের এই ম্যাচে টসে জয়ী হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, এবং টসে জয়ী হওয়ার পর পাপুয়া নিউগিনিকে তারা ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। ব্যাটিং করতে নামার পর পাপুয়া নিউগিনি পাওয়ার প্লের মধ্যেই 34 রানের মধ্যে 3টি উইকেট হারিয়ে বড় ধরনের একটা ধাক্কা খায়। পরবর্তীতে এই ধাক্কা থেকে আর তারা বেরিয়ে আসতে পারেনি, যদিও বা সিসি বাউ এর 43 বলে 50 রানের একটা ইনিংসের বদৌলতে শেষ পর্যন্ত নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটের বিনিময়ে 136 রানের একটা পুঁজি দাঁড় করাতে সক্ষম হয় পাপুয়া নিউগিনি। আজকে পাপুয়া নিউগিনির এই ইনিংসে মাত্র 2টি 6-এর মার ছিল এবং 12টি 4-এর মার ছিল। অন্যদিকে আমরা যদি ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ের দিকে তাকাই তাহলে দেখতে পাই আজকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল 19 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন এবং আলজারি জোসেফ 34 রানের বিনিময়ে 2টি উইকেট শিকার করেন। পরবর্তীতে 137 রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নামার পর ওয়েস্ট ইন্ডিজ দলীয় 8 রানের মাথায় উদ্বোধনী ব্যাটার জনসন চার্লসের উইকেট হারায়। পরবর্তীতে 61 রানের মাথায় নিকোলাস পুরানের উইকেট হারায়। তার পরবর্তীতে 63 রানের মাথায় ব্রেন্ডন কিং এর উইকেট হারায়। তার পরবর্তীতে 85 রানের মাথায় রাভেন পাওয়েলের উইকেট হারায়। তার পরবর্তীতে 97 রানের মাথায় রাদারফোর্ডের উইকেট হারায়। অর্থাৎ 5 উইকেট হারিয়ে বড় ধরনের একটা বিপদেই পড়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সেই বিপদ থেকে দলকে টেনে তোলার চেষ্টা করেন রোস্টন চেইজ এবং শেষ দিকে আন্দ্রে রাসেল। মূলত এই দুজনের ব্যাটিং দৃঢ়তার কারণেই শেষ পর্যন্ত 6 বল বাকি থাকতে 5 উইকেটের একটা জয়ের দেখা পায় ওয়েস্ট ইন্ডিজ। আজকে ওয়েস্ট ইন্ডিজের হয়ে রোস্টন চেইজ 27 বল মোকাবেলা করে শেষ পর্যন্ত 42 রানে অপরাজিত থাকেন। বলে রাখা ভালো, ব্যাটিংয়ের আগে বল হাতেও দারুণ মিতব্যয়ী বোলিং করেছিলেন রোস্টন চেইজ, যে কারণে আজকের এই ম্যাচে তিনি প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। অন্যদিকে শেষের দিকে আন্দ্রে রাসেল 9 বল মোকাবেলা করে 15 রানে অপরাজিত থাকেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, পাপুয়া নিউগিনির বিপক্ষেই যদি এমন কষ্টার্জিতভাবে জয় অর্জন করতে হয় তাহলে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতে ওয়েস্ট ইন্ডিজের ফলাফল ঠিক কেমন দাঁড়াবে? প্রিয় দর্শক, পাপুয়া নিউগিনির বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এমন কষ্টার্জিত জয় নিয়ে আপনার কোনো মন্তব্য কিংবা মতামত থাকলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখে জানান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।